ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে শাহী পনির। 200 গ্রাম পনিরকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু সাদা তেল দিলাম। তেলের মধ্যে আমি সামান্য একটু নুন ফেলে দিলাম। তাতে কি হবে না, পনিরগুলো ভাজার সময় আর আটকে যাবে না। এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। কত সহজে ওল্টানো যাচ্ছে, একটু নিচে লেগে যাচ্ছে না। হালকা করে ব্রাউনিশ করে একটু ভেজে নেবেন। দেখুন গোল্ডেন ব্রাউন করে আমার পনিরগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। যেহেতু পনির ভাজার সময় তেলে একটু নুন ফেলে দিয়েছিলাম, সেজন্য দেখুন পনিরগুলো যে তুলছি একটু কিন্তু আমার লেগে যাচ্ছে। আপনারা পনির ভাজার সময় এই ট্রিক্সটা একটু নেবেন, দেখবেন একটু লেগে যাবে না। পনির ভাজা হয়ে গেছে। এবার শাহী পনির করার জন্য আমাকে একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটো, আর 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, আর খানিকটা কাজু বাদাম। তার মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট বানাবো। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন হিসেবে দিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার আমি এই মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দেবো। এই মিশ্রণটি ভালো করে কষাতে হবে, সমানে নাড়িয়ে যাবেন। দেখবেন ওপর থেকে তেল ভেসে উঠবে, তখন বুঝবেন কষানোটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, একটু জিরে, একটু ধনে, অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপর আমি আবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দেবো নুন আর একটু চিনি। নুনটা প্রথমে একটু অল্প করে দিলাম, তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। এবার আমি দেবো টেবিল চামচে 1 চামচ চিনি। চিনি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু একটা গোটা বড় সাইজের টমেটো পড়েছে, সেই জন্য আমি টেবিল চামচে 1 চামচ দিলাম। সেটা কিন্তু আপনারা আপনাদের যেমন যেমন খান তেমন অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম ফ্যাটানো টক দই। আমি পুরো 100 গ্রাম নিইনি, 100 গ্রাম থেকে 1 চামচ মতো আমি বাকি রেখেছি। টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে, যেন কোনোভাবেই টক দইটা কেটে না যায়। সমানে নাড়িয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল কিন্তু খুব বেশি দেব না, কারণ শাহী পনির একটু মাখো মাখো হলে ভালো হয়। আমি কিন্তু একদম অল্প জল দিয়েছি, একটু দেখুন একদম অল্প জল দিচ্ছি। জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। এবার আমি দিয়ে দেবো সানরাইসের পনির মশলা। তারপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। সম্পূর্ণ নিরামিষভাবে শাহী পনির। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি জানতে চাইলে আমাকে জানাবেন
এবং আমি সেগুলো রান্না করে দেখাবার চেষ্টা করব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।